1990 সালে আর্জেন্টিনার কাছে হেরে বিদায় নিয়েছিল ব্রাজিল। তারপর 36 বছরে একবারও রাউন্ড অফ 16-এ হারেনি। এবার নরওয়ে সেই ধারা শেষ করে দিল। স্কোর লাইন 2-1 ব্রাজিলের বিদায়। হালান্ড জোড়া গোল করলেন, দুটোই আসে সেকেন্ড হাফে। প্রথমার্ধে যে মানুষকে বোতলবন্দি করে রেখেছিল ব্রাজিল, সেই একই প্লেয়ার গল্পটা পাল্টে দিল। তার আগে যে স্ক্রিপ্ট লিখছিল সেলেসাওরা। গল্পটা আনচেলত্তির গেম প্ল্যানের ব্যর্থতার। ইয়েস, মাস্টার অফ ট্যাকটিশিয়ানও কখনো কখনো বাজেভাবে ফেল করেন, আর সেই দিনটা আনফরচুনেটলি ব্রাজিলের ক্ষেত্রে এলো নরওয়ের বিপক্ষেই। পরিকল্পনাটা ছিল পরিষ্কার, নরওয়েকে পজিশন ছেড়ে দাও, লো ব্লকে নেমে আসো, কাউন্টারে ভিনিসিয়াস আর মার্টিনেল্লির গতি ব্যবহার করো, হালান্ডকে বক্সে স্পেস দিও না। 4-2-3-1 ফরমেশন। ফার্স্ট হাফে সেটা কাজও করেছিল। হালান্ড বলতে গেলে একটা শটও নিতে পারেননি। তার সাথে ফিজিক্যাল লড়াইয়ে এগিয়েছিলেন গ্যাব্রিয়েল মাগালহাইস। বছর জুড়ে হালান্ডের মতো আরও অনেককে সামলানোর অ্যাসাইনমেন্টেই থাকেন এই আর্সেনাল সেন্টার ব্যাক। 14 মিনিটে ব্রাজিলের একটা সুযোগও এসেছিল। কুনহা পেনাল্টি আদায় করলেন, স্পট কিক নিলেন ব্রুনো গিমারেস। পরে আনচেলত্তি ব্যাখ্যা দিয়েছেন, স্ট্যাটিস্টিক্স অনুযায়ী এই মুহূর্তে ব্রুনোই সেরা অপশন ছিল, কারণ 11-এ খেলছিলেন না রাফিনিয়া কিংবা নেইমার। কিন্তু মিথ্যা, ডাহা মিথ্যা আর থার্ড টাইপের মিথ্যার নাম পরিসংখ্যান। সেটা আরেকবার প্রমাণিত গিমারেসের পেনাল্টি মিস, ম্যাচের টার্নিং পয়েন্ট। বিরতির পর সালবাকেন নরওয়ের টিমে নামালেন দুজন সাবস্টিটিউটস। নুসা আর সল্থের জায়গায় আন্দ্রেয়াস শেলডরুপ আর অস্কার বব। স্ক্যান্ডিনেভিয়ান দেশটার এই চেঞ্জ আনলক করে ফেলে হালান্ডকে। প্ল্যান এক্সিকিউশন যেন হলো সরল অঙ্কের হিসেব মেনে। 79 মিনিটে ওই শেলডরুপের ক্রস লেফট উইং থেকে ভেসে যায় ফার পোস্টের দিকে। গ্যাব্রিয়েল পুরো ম্যাচে ভালো করছিলেন, কিন্তু এবার দীর্ঘদেহী হালান্ডের হাই জাম্পের বিপক্ষে কুল অথবা কিনারা কিচ্ছু পেলেন না। নরওয়েজিয়ান অ্যাটাকারের পারফেক্ট হেডার, গোল, ইউরোপিয়ানদের লিড। 90 মিনিটে ব্রাজিল সমতায় ফিরতে মরিয়া হয়ে ডিফেন্স লাইনে ওপরে তুলে আনে। নরওয়ে সেই স্পেসটাই চাইছিল। শেলডরুপ আবার কাট ইন করলেন, হালান্ড বক্সের বাইরে থেকে বাপায় নিলেন নিজের সিগনেচার শট। আলিসন আর বলের নাগাল পেলেন না। ব্রাজিলের ক্লান্ত ডিফেন্সও ট্র্যাক ব্যাক করতে পারেনি। আসলে একজন রাফিনিয়ার না থাকা পুরো ব্রাজিলের স্ট্রাকচার ভেঙে দিয়েছিল। বার্সেলোনা ফরওয়ার্ড শুধু অ্যাটাক করতেন না, নিচে নেমে ডিফেন্সকে সাহায্য করতেন, অংশ নিতেন হাই প্রেসিংয়ে। তার জায়গায় তরুণ রায়ান দিতে পারেননি সেই ডেলিভারি। ব্রাজিলের এই অন্ধ হয়ে থাকা রাইট উইং ধরে সেই গ্যাপটা নরওয়ে বারবার ব্যবহার করেছে। মিডফিল্ডে কাসেমিরো আর গিমারেস, ওডেগার্ড আর বার্গের বিপক্ষে ছিলেন অসহায়। পজিশন ছেড়ে দেওয়ার ট্যাকটিক্সে সবার আগে সারেন্ডার করেছে ব্রাজিলের মিডফিল্ড। কাসেমিরো সম্ভবত বয়সের ভারে ঝিমিয়ে গেছেন। হোল্ডিং মিড হিসেবে তার ধীর গতি ওডেগার্ড আর সান্ডারবার্গের হাই প্রেসিং এর সামনে নরওয়ের জন্য ভালো চান্স ক্রিয়েট করেছে। এনরিক 58 মিনিটে নামলেন, ওয়ান অন অন সুযোগ পেলেন, মিস করলেন। প্রায় পুরো টুর্নামেন্ট বেঞ্চে বসে দেখেছেন, এসেই ডিসিসিভ মোমেন্টে ডেলিভার করার চাপটা অনেক বেশি ছিল। শেষের গোলটা সান্ত্বনা মাত্র। বল পজিশনে নরওয়ে 66%, ব্রাজিল 34। আনচেলত্তি ব্যাপারটা মেনে নিয়েছিলেন, কিন্তু ক্লুলেস মিডফিল্ড, পেনাল্টি মিস, রাফিনিয়ার ইনজুরি, সব মিলিয়ে জুয়াটা উল্টো হয়ে গেল। 24 বছরের অপেক্ষা ফুরানোর স্বপ্ন শেষ। 1990-এর পর প্রথমবার এত আগে বিদায়। আনচেলত্তি ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাসে কোন জায়গায় থাকবেন সেটা এখন কঠিন প্রশ্ন। আর ওদিকে হালান্ড কোয়ার্টার ফাইনালে প্রথমবারের মতো। খালিদ জামিল, 71।